মাদারীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোহাগ কাজী, মাদারীপুর জেলা প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার ১ সেপ্টেম্বর সকাল থেকে দিনব্যাপী র্যালি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। এতে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সকাল ১১টায় মাদারীপুর পৌর শহরের গণপূর্ত অফিসের সামনে থেকে জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটুর নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়। জাতীয় পতাকা ও দলীয় প্রতীক হাতে নিয়ে শত শত নেতাকর্মী ও সমর্থক র্যালিতে অংশ নেন। র্যালিটি শহরের প্রধান সড়ক যেমন স্বাধীনতা সড়ক ও আড়িয়ালখা সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন। শান্তিপূর্ণ এই র্যালিটি মাদারীপুর সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সেখানেই এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে এই সভায় দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। তিনি তার বক্তব্যে বিএনপির ৪৭ বছরের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দলের দৃঢ় অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। এছাড়াও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি এবিএম মাহমুদ আলম সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি বিএম আরফুল ইসলাম দুলাল এবং মাদারীপুর পৌর যুবদলের সভাপতি মোহাম্মদ বাশার মাতুব্বর। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনগণের অধিকার নিয়ে কথা বলেন। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলার ৫টি উপজেলাতেও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে রয়েছে কেক কাটা, দোয়া মাহফিল এবং আলোচনা সভা। প্রতিটি কর্মসূচিতেই স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।